আন্তর্জাতিক কূটনীতিতে কোনো পদক্ষেপই কিন্তু চিন্তাভাবনা ছাড়া নেওয়া হয় না। আর যখন কথা আসে আমেরিকা, চীন ও রাশিয়ার সুপার পাওয়ার ট্রায়াঙ্গল বা পরাশক্তি ত্রয়ীর, তখন প্রতিটি বৈঠকেরই থাকে এক গভীর রহস্যময় তাৎপর্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর সবেমাত্র শেষ হয়েছে। ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান বিমানটি বেইজিংয়ের আকাশসীমা পুরোপুরি পার না হওয়াতেই ক্রেমলিন থেকে এক বড় ঘোষণা এলো। কী সেই ঘোষণা? না, ঘোষণা হচ্ছে প্রেসিডেন্ট পুতিনও নাকি খুব শীঘ্রই এবার চীন সফরে আসছেন। একই মাসের মধ্যে বিশ্বের অন্যতম দুটি বৃহৎ পরাশক্তির নেতাদের বেইজিংয়ে দরবার করা ভূ রাজনীতির দুনিয়ায় কোনো ভূমিকম্পের যে কম নয়। মনে রাখবেন, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এর পেছনে কাজ করছে একটি অত্যন্ত জটিল, সুপরিকল্পিত এবং বহুমাত্রিক মাস্টার প্ল্যান। কিন্তু ট্রাম্পের প্রস্থানের পরপরই পুতিনের এই চীন সফরে আসার কারণটা কি? কিভাবে শি জিনপিং এই পুরো গ্লোবাল পাওয়ার প্লের মূল নিয়ন্ত্রক হয়ে উঠলেন? যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। আমরা এই সম্পর্কেই আজকে আলোচনা করব যে চীন কিভাবে এবার রাশিয়া এবং আমেরিকাকে নিয়ে, দুজনকে নিয়েই খেলছে। তো আমি অমিত, চলুন আজকের ভিডিও এখান থেকে আমরা শুরু করছি। তো ভিডিওর শুরুতেই বলে দিই আপনাদের, এখানে কয়েকটি পয়েন্টে ভিডিওকে ভাগ করা হয়েছে। যার প্রথম পয়েন্ট আলোচনা করব চীনের সক্ষমতা, চীনের ক্ষমতা নিয়ে। চীন কিভাবে গ্লোবাল পাওয়ার প্লেয়ার হয়ে উঠলো এবং কিভাবে সে খেলছে এই দুটো দেশকে নিয়ে। তো এই পুরো ঘটনাক্রম যদি কোনো একজন নেতা সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকেন, তবে তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প এবং পুতিনকে পরপর আতিথেয়তা দিয়ে শি জিনপিং পুরো বিশ্বকে এই কঠোর বার্তা দিলেন যে এখন বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রে ওয়াশিংটন থেকে সরে বেইজিংয়ের দিকে চলে এসেছে। শি জিনপিং পরিষ্কার দেখিয়ে দিয়েছেন, আমেরিকার যদি নিজের অর্থনীতি বাঁচাতে হয় তবে তাকে বেইজিংয়ে আসতেই হবে, আর রাশিয়াকে যদি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর মোকাবিলা করতে হয় তবে তাকেও চীনের শরণাপন্ন হতে হবে। চীন এখন আর কোনো আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় পাওয়ার ব্রোকার হয়ে উঠেছে। এটাই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এর সাথে দেখব আমরা পুতিনের ভয়, পুতিনের অস্থিরতা এবং সিক্রেট ডিলের ভয়। ট্রাম্পের বিদায়ের পরপরই পুতিনের চীন সফরের সবচেয়ে বড় কারণ হলো যে এক ধরনের অস্থিরতা আর বিশ্বাসের অভাব রয়েছে রাশিয়ার মধ্যে। রাশিয়ার বর্তমান পশ্চিমা দেশগুলোর তীব্র নিষেধাজ্ঞার মুখে রয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণ, এবং তাদের অর্থনীতি পুরোপুরি চীনের বাণিজ্যের ওপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি ডিল করতেন, ব্যবসা করতে ভালোবাসেন। তাই পুতিন নিশ্চিতভাবেই এই ভয়ে ভুগছেন যে হয়তো ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শেষ করার বদলে শি জিনপিংয়ের সাথে কোনো গোপন চুক্তি বা সিক্রেট ডিল করে বসেননি তো। পুতিনের এই সফরের উদ্দেশ্য হলো শি জিনপিংয়ের কাছ থেকে এটি নিশ্চিত করা যেন আমেরিকার সাথে হওয়া কোনো চুক্তির মূল্য রাশিয়াকে কোনোভাবেই যেন চোখাতে না হয়। এই ভয়টাই কিন্তু বর্তমান সময়ে রাশিয়ার মধ্যে কাজ করছে। পয়েন্ট 3 আলোচনা করব আমেরিকার চাল। আমেরিকা কি হেনরি কিসিঞ্জারের কৌশল খাটানোর চেষ্টা করছে? আসুন সে বিষয়ে আলোচনা করা যাক। হেনরি কিসিঞ্জার কি? তো আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখব 1970-এর দশকে মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার চীন ও রাশিয়ার মধ্যে ফাটল ধরাতে ভাগ করো এবং শাসন করো নীতি গ্রহণ করেছিলেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প এখন সেই একই কিসিঞ্জার 2.0 কৌশল নিয়ে মাঠে নেমেছেন। ট্রাম্পের উদ্দেশ্য হলো রাশিয়া ও চীনের নো লিমিটস অংশীদারিত্বে ফাটল ধরানো। তিনি চীনকে বাণিজ্যিক লোভ দেখিয়ে রাশিয়া থেকে দূরে সরাতে চান। আমেরিকা যেন পুনরায় সেই চাল সাকসেসফুল করতে না পেরে পুতিন ঠিক সেই সময়ই বেজিনে হাজির হচ্ছেন, যাতে কোনোভাবেই আমেরিকার সেই চাল যেন সফল হতে না পারে। তো এখানে রাশিয়ার ভয় এবং আমেরিকার চাল আমরা দুটোই দেখতে পাচ্ছি। মূল পয়েন্ট 4 আলোচনা করব রাশিয়া এবং চীনের দৃঢ় সম্পর্ক। নো লিমিটস পার্টনারশিপ বজায় রাখা পুতিনের এই সফরে টাইমিং আমেরিকার জন্য একটা শক্ত কূটনৈতিক থাপ্পড় হতে পারে। শি জিনপিং ট্রাম্পকে বুঝিয়ে দিতে চান যে বাণিজ্য নিয়ে আমেরিকার সাথে যতই আলোচনা হোক না কেন, রাশিয়ার সাথে কৌশলগত বন্ধুত্বে কোনো আপোষ করবে না চীন। চীন বিশ্বকে দেখাতে চায় তারা তাদের পররাষ্ট্র নীতিতে পুরোপুরি স্বাধীন। কোনো আমেরিকার দাদাগিরিতে, কোনো আমেরিকার বরিষ্ঠতায় তারা যে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে না, এটাই তারা কিন্তু সারা বিশ্বের সামনে দেখাতে চায়। মূল পয়েন্ট 5 হচ্ছে যে তাইওয়ান আর তেল, তাইওয়ান জ্বালানি সংকট এবং নতুন বিশ্ব ব্যবস্থা। এই ত্রিমুখী কূটনীতির কেন্দ্রে রয়েছে তাইওয়ান এবং গ্লোবাল এনার্জি সিকিউরিটি। ট্রাম্প নিশ্চয়ই তাইওয়ান ইস্যুতে চীনকে ধমক দিয়েছেন, তাই চীন এখন বিশ্বকে দেখাতে চায় যে আমেরিকা যদি
তাইওয়ানে হস্তক্ষেপ করে, তবে চীনের সাথে রাশিয়ার পূর্ণ সামরিক সমর্থন রয়েছে, ঠিক যেমনটা কোরিয়া যুদ্ধের সময় দেখতে পাওয়া গিয়েছিল। তাছাড়া রাশিয়া হলো বিশ্বের অন্যতম বৃহৎ তেল গ্যাস উৎপাদনকারী, আর চীন তার চেয়ে সবচেয়ে বড় ক্রেতা। এই দুই নেতার বৈঠক মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর জন্য এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারে। তো এখানে কিন্তু আমেরিকার টেনশন অবশ্যই বাড়ার একটা জায়গা রয়েছে। শেষে যদি আলোচনা করি, যে শেষ পর্যন্ত বলা যায় বেইজিংয়ের এই দাবার বোর্ডের চাল কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদিকে ট্রাম্পের ব্যবসায়ী বুদ্ধি, অন্যদিকে পুতিনের জেদ, আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে শি জিনপিংয়ের মাস্টার স্ট্রোক। তবে আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন চীন আর রাশিয়ার এই অটুট বন্ধুত্ব ভাঙতে, নাকি বেইজিং মস্কো জুটি মিলে আমেরিকার একাধিপত্য চিরতরে শেষ করে দেবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অন্যদের মধ্যে, এবং ভূ রাজনীতির এমন ইনফরমেটিভ বিশ্লেষণ আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।